নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ সকাল থেকেই একটা খবর যেটা ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে ছড়িয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে আনন্দ করতে। কুণাল ঘোষ থেকে শুরু করে বড় বড় তাবড় নেতা খুব খুশি। শুভেন্দু অধিকারী রক্ষা কবচ উঠে গেছে। চিন্তিত বিজেপির একটা শিবির, উল্লাসিত আরও কিছু মানুষ। আর সব কিছু এমন জায়গায় নিয়ে গেছে যেখানে গিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত যে অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ সেটা কি উঠে গেল। তার মানে কি যখন তখন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হবে? তার মানে কি শুভেন্দু অধিকারী আগের মতো আন্দোলন করতে পারবেন না? কারণ তৃণমূল কংগ্রেস তো শুভেন্দু অধিকারীকেই ভয় পায়। সেই শুভেন্দু অধিকারীকে যদি আটকে দেওয়া যায় তাহলে কি হবে? জানতে চান আসল ঘটনা কি? চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন রুদ্রবার্তায় কোনো ফালতু খবর থাকে না, যা থাকে সব যুক্তিযুক্ত। সকালবেলা হঠাৎ করে দেখলাম প্রায় 11টা সাড়ে 11টার সময় আর কি, হঠাৎ করে দেখলাম চারদিকে ব্রেকিং নিউজ চলছে। কি ব্রেকিং নিউজ? ব্রেকিং নিউজ হচ্ছে শুভেন্দু অধিকারী যে সমস্ত রক্ষা কবচ ছিল সব তুলে নেওয়া হলো। মানে এবার শুভেন্দু অধিকারী রক্ষা কবচ ছাড়া রাস্তায় নেমে গেছে, এই টাইপের খবর এবং খুবই উল্লসিত। আমি দেখলাম তৃণমূলের বেশ কিছু নেতার বড় বড় বেশ সহাস্য বদনে, মানে দন্ত বিকশিত করে হাসি মুখে ছবি পোস্ট হয়ে গেল। তারা লিখে দিল এইবার জব্দ করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি? অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে আজকে বিচারপতি, মানে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলাটি ওঠে এবং সেখানে কি হয়? সেখানে হচ্ছে বিচারপতি রাজাশেখর মান্থা, যিনি 26টা মামলা একদম তাকে ওই মামলার উপর যাকে কিছু হবে সব কিছু করবে এর উপর স্থগিতাদেশ দিয়েছিল। মানে ওই মামলা টেনে নিয়ে যাচ্ছে, এই করছে সেই করছে, এখন নয়, ধরপাকড় করা হবে, এই করাবে সেই করাবে, জিজ্ঞাসাবাদ করাবে, সব কিছুর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। 2022 থেকে চলে আসা এই স্থগিতাদেশ নিয়ে কিন্তু অনেকে চিৎকার করেছেন। দেখবেন প্রিজন ভ্যান চাপড়ানো, মানে প্রিজন ভ্যানের ভেতরে চিৎকার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী বলা, কুণাল ঘোষ পর্যন্ত বারবার বলতেন যে একদম রাজাশেখর মান্থা তাকে একদম দিয়ে রেখে দিয়েছে, কি বলে রক্ষা কবচ দিয়ে রেখে দিয়েছে, এখানে দাঁড়িয়ে তিনি কি করবেন, তার বিরুদ্ধে কিছু করা যায় না, এমনই একটা জায়গা করা হয়েছে। আমরা জানি শুভেন্দু অধিকারীকে ছাড়া তৃণমূল কংগ্রেস এখন চট করে কাউকে ভয় পায় না। সব ভয় তৃণমূলের একজনকেই, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী সমস্ত খাপ খুলে দিচ্ছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাতে কিন্তু তৃণমূলের সব শিবির নড়বড়ে। আর এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী যে জায়গা তৈরি করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বা সাথে ভালো নিজেকে দেখাতে গেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হবে। তা সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে মামলাগুলো চলছিল, সেই মামলার মানে 26টা মামলার মধ্যে 15টা মামলা অলরেডি খারিজ হয়ে গেছে। মানে ওইখানে গিয়েই শেষ, আর ওই মামলাগুলো এগোবে না। সেটা কিন্তু ব্রেকিং নিউজ হয়নি। ব্রেকিং নিউজ হয়েছে রক্ষা কবচ উঠে গেল। তো সেই ব্রেকিং নিউজের পরে আমরা জানতে পারলাম যে বাকি 11টা মামলা আছে তার মধ্যে সিবিআইকে দিয়ে সিট তৈরি করা হচ্ছে। মানে এই রাজ্যের যে পুলিশ প্রশাসন যেভাবে করার চেষ্টা করবে, মানে বেঁধে নেবো ধরে নেবো, সেটা কিন্তু হবে না। মানে সত্যতা যাচাই করা হবে। 15টা মামলা খারিজ। আসলে এই রাজ্যের এই তৃণমূল সরকার আসার পরে যা দেখি আমরা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোককে ভুয়ো কেস দেওয়া হয়। ইউটিউবার আমরা তো ভুয়ো কেস খেয়ে একদম হয়রান। এবং তার সঙ্গে সঙ্গে যারা বিরোধী দল করেন তারা প্রত্যেকেই কেস খেয়েছেন। আমার জীবনে আমি যতগুলো কেস খেয়েছি সবকটাই ভুয়ো, মিথ্যে মামলা। পুলিশ এবং তৃণমূল সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমার লোকালি আমি অনেক কেস খেয়ে আছি, সেগুলো সব ভুয়ো এবং সেগুলো এখনও চলছে, বিচারাধীন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন আমি ভিডিও করার জন্য খেয়েছি, সবই ভুয়ো, ফেক, মানে ভুল ভাল করে ফাঁসিয়ে দেওয়ার ধান্দা। তো এই যে ভুল ভাল করে ফাঁসানো ধান্দা, এগুলো সব করা প্রায় খারিজ হয়ে গেছে এবং 11টা চলছে। আচ্ছা, এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন? মানে যার বিরুদ্ধে এত কিছু, তিনি কি বলছেন? ভেঙে পড়েছেন কি? শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন, শুনুন। কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল
হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে, বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। মিথ্যা নিউজ, জিটিভি মিথ্যা নিউজ। आज पूरा दिन 11 बजे जब वर्डिक्ट आया, उसका बाद देख लिया किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से आपने शाउटिंग कर रहा है जी। देख लीजिए, मैं आई एम हैप्पी, ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को क्वाश कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया। स्टेट पुलिस को डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन मैं एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट विड्रॉ होने के बाद प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, उसे इंटरिम प्रोटेक्शन था जी। इंटरिम प्रोटेक्शन जब फाइनल वर्डिक्ट आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया। हैरस करेगा तो आओ, ये हैरस करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा। बड़ा बड़ा लैया लोग ने मुझे आशीर्वाद दिया, परमजीत पाटिल से लेकर महाश्री सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग, सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया। ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से शाउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम, अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हो गया। শুনলেন, শুভেন্দু অধিকারীও বললেন যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, মানে কাঁচকলা, কিচ্ছু করতে পারবে না। আর এটাই বাস্তব সত্যি, এটাই হচ্ছে বাস্তব সত্যি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে গিয়ে কি করে, পুলিশ প্রশাসনকে দিয়ে এক একটা প্রোগ্রামকে আটকে দেয়, পারমিশন দেওয়া যাবে না। সিপিএম কোনো কিছুর পারমিশন চাইলে দিয়ে দেয়, কংগ্রেস চাইলে দিয়ে দেয়, আইএসএফ চাইলে দিয়ে দেবে, কিন্তু বিজেপি চাইলে দেবে না। আবার সেটা যদি হয় শুভেন্দু অধিকারী আসছে, কাঁচকলা, পারমিশন নেই। শুভেন্দু অধিকারী কোথাও গেলেই সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যায় এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের লোকেরা। তার একটা বড় উদাহরণ হচ্ছে আজকে এই খবরটা যেভাবে ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে ছড়ানো হয়েছে। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করেছি যে হঠাৎ করেই এবার 26 আসার আগেই ছ্যাবলামো শুরু হয়ে গেছে মিডিয়ার, মানে মিডিয়ার একটা অংশ যারা এতদিন পর্যন্ত প্রতিবাদ করছিল, সত্যিটা যেটা বলছিল, যেটা আমরা বারবার ইউটিউবাররা সামনে আনি, সত্যিটা সামনে আনি, সেই সত্যিটাকে এরা সামনে আনতো না। এরা সবসময় রেখে ঢেকে কথা বলতো। তৃণমূলের হয়ে ম্যাক্সিমাম সময় প্রচার করা বড় বড় নিউজ চ্যানেল, বড় বড় মিডিয়া, তারা সত্যটা বলা শুরু করেছিল। কিন্তু 2026-এর ভোট আসার আগে যখন বুঝে গেছে যে এই সরকার টিকবে না, এসআইআর হবে, হলে ভুয়ো ভোটার বাদ যাবে, আর বাদ গেলে এই সরকার টিকবে না, এই সরকারকে টেকাতে হবে, নচেত অনেকে ধান্দা পানি বন্ধ হয়ে যাবে, তাই মনে হয় তারা আবারও ছ্যাবলামো শুরু করে দিয়েছে। মানে আসল খবরটাকে চেপে দিয়ে উল্টোটা দেখানো হচ্ছে, মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা, যাতে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে যায় এবং তৃণমূলের লোকের একটুখানি উদ্বুদ্ধ হয়। পুলিশ কেস দেবে, রক্ষা কবচ উঠে গেলে পুলিশ কেস দেবে। আচ্ছা, রক্ষা কবচ উঠে গেলে পুলিশ কেস দিলে হাইকোর্ট নেই? মিথ্যে মামলা, ভুয়ো মামলায় ফাঁসানোর চেষ্টা করা হলে বাঁচানোর জন্য আদালত নেই? পুলিশ তো চেষ্টা করবে ফাঁসাতে, পুলিশ চেষ্টা করে তৃণমূল কর্মীদের বাঁচাতে আর বিজেপি করা কর্মীদের ফাঁসাতে।
আপনি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সব জায়গায় দেখবেন শিব ঠাকুর মণ্ডল কবেকার কেস, 1.5 বছর আগেকার কেস, তাতে কিন্তু অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য অ্যারেস্ট করে নিয়েছিল। যেটা আপনি আমি গিয়ে যদি একবার থানায় এফআইআর করি 20 দিন আগে, থানায় অফিসাররা বলবে এতদিন কি ঘুমোচ্ছিলেন, এতদিন পরে মনে পড়লো, তাদের দাবরানির চোটে আমরা এফআইআর করতেই ভুলে যাব। আর সত্যি ঘটনা নিয়ে জিডি করা হবে, এফআইআর করতে গেলেই পুলিশ উল্টে কেস দেয়। সেই ঘটনার নিদর্শন তো আমার এলাকায় রয়েছে। যার বাড়িতে 2টো ছেলে ঢুকলো সেই ভদ্রমহিলা গিয়ে বলতে গেল যে আমার বাড়িতে রাত্রিবেলা ঢুকে গেছিল এবং তারা অশ্লীল কথা বলছিল, সেটা এফআইআর করতে গেল, এফআইআর তো নিল না, উল্টে তাদের হয়ে পুলিশ এফআইআর করে তার স্বামী এবং আমাকে, যেহেতু আমি ভিডিও করেছিলাম, আমাকে ফাঁসানো হলো কেসে। তো এই যে ঘটনাগুলো ঘটায় পুলিশ তো মিথ্যে কেস দেয়, মানে সরকারের হয়ে, মানে তৃণমূলের হয়ে রাস্তায় নামে। এখানে বহু ঘটনা ঘটে যাচ্ছে একই রকম। তো এরকম মিথ্যে কেস দেওয়া পুলিশ তো চেষ্টা করবে, কিন্তু বাঁচানোর জন্য আদালতও আছে। আজও আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখি, আর ভরসা রাখি দেখতে দেখতে কটা দিন কেটে যাবে। মিডিয়ার এই ছ্যাবলামও একদিন বন্ধ হবে, যখন তারা দেখবে এই রাজ্যে আর তৃণমূল আসবে না। এসআইআর হওয়ার পরেই মোটামুটি ফিক্সড হয়ে যাবে এই রাজ্যে তৃণমূল আর থাকবে না, আর তারপরে শুধু সময়ের অপেক্ষা থাকবে এই সরকার চলে যাওয়ার। এবং তারপর মিডিয়াও নিশ্চয়ই বলবে আসল সত্যিগুলো কী ছিল, আর সেগুলো দেখার জন্য আমরা রয়েছি। তাই যারা দমানোর চেষ্টা করছেন, মন ভাঙার চেষ্টা করছেন বিজেপির কর্মীদের, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে এবার আর শুভেন্দু অধিকারী বাঁচবে না, তাকে গ্রেপ্তার করে নেবো আমরা, কার্যত সেটা যে একটা মিথ্যে কথা, সেটা কিন্তু প্রমাণিত। আমি যুক্তিগুলো আপনাদের সামনে খাড়া করে দিলাম। এবার আপনি বলুন আমি কোথাও কি ভুল বলেছি? আপনার কি মনে হয় এই যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতারা, জেল থেকে বেলে থাকা বহু নেতা, সবই প্রায় জেল থেকে বেলে থাকা হয়ে গেছে ওপরে মাথাগুলো, তো তারা বেশ সুন্দর বগল বাজানো শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি কি বগল বাজানোর জায়গায় আছে জানাবেন কিন্তু। আর যারা এখন হতাশ হয়ে পড়েছেন তাদের কি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারীর ওই কথাটা, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, কি ভাবছেন? শুভেন্দু অধিকারী কিছু ভুল বলেছে? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। চলুন আসি, এখনকার মতো দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।